গ্রামের বাড়ি এই ভারী শীতে চুলার পাড়ে বসে গরম গরম পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আর গ্রামের এই মানুষ কিন্তু এই শীতের মধ্যে যত মেহমানি আসুক সবাইকে তার এই পিঠাটা বানিয়ে খাওয়াবেই। তো আজকে মামানি আমাদের জন্য দুধ চিতই পিঠা বানাচ্ছিল। এমনিতে মামানি রাতের বেলা কখনো তেমন একটা রান্না করে না, কিন্তু আজকে শুধুমাত্র আমাদের জন্যই সেই রাতের বেলা পিঠাগুলো বানাতে আসছে। এখানে আবার উল্টো তাদের কারেন্টও চলে গেছে, কোনো লাইটও ছিল না, তাই সে সেই মোম জ্বালিয়ে তারপর পিঠাগুলো বানাইছে আমাদের জন্য। আসলে সে আমাদের জন্য আজকে অনেক কষ্ট করছিলাম। তারপর বারবার আমরা না করছিলাম পিঠা বানানোর দরকার নেই, আমরা চলে যাব। তারপর মামা বারবার জোর করে এই পিঠাগুলো বানানোর ব্যবস্থা করছে। পিঠাগুলো বানানো দেখতে তো খুব ভালো লাগছিল। মামাই দেখলাম কি সুন্দর করে ছুরি দিয়ে, না ছুরি না বা কাছে কি হবে আমি আসলে জানি না, হয়তো কাছে হবে, এটা দিয়ে খুঁচে খুঁচে তারপর পিঠাগুলো উঠাচ্ছিল। পিঠাগুলো তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। মাত্র ২-১ ঘন্টার মধ্যে খাওয়ার উপযোগী হয়ে গেছে। নিজে তো ঢাকার বাড়িতে আমরা সব রকমের পিঠাই বানিয়ে খেতে পারি, কিন্তু একমাত্র এই পিঠাটাই আমাদের বাসায় বানানো সম্ভব হয় না। কারণ এই পিঠাটা আমার মনে হয় একমাত্র এই মাটির চুলাতে ছাড়া হয়ই না কোনোভাবে। আমি তো বাড়িতে অনেকবার ট্রাই করছিলাম এই পিঠাটা বানানোর জন্য, কিন্তু কোনোভাবে এই পিঠাটা তেমন একটা ফুলতেই চায় না। যদিও বা কিছুটা হয়, তাও আবার এভাবে দুধ পিঠাটা বানানোর মতো উপযোগী হয়ই না। সেটা শুধু খাওয়া যায়। রাতে সবাই মিলে ২-১টা করে পিঠা খাওয়া হয়েছিল। তারপর সকাল সকাল আবার মামানি আজকে আর নাস্তা বানাতে না করছিলাম যে এই পিঠাটাই সবাই মিলে খাবো। তারপর সকাল সকাল সবাই মিলে আবার এই পিঠাটাই খেয়ে রেডি হচ্ছিলাম। আজকে আবার আমরা সবাই ঢাকা চলে যাব। তো গ্রামে আবার এই যে পিঠাটা যেদিন বানায় সেদিন হয়তো তারা আর কোনো কিছু খাওয়া হয় না, তেমন একটা রান্না করে না। সারাদিন নাকি এই পিঠাটাই খায়। তবে আমার কাছে পিঠা যেমনই হোক ২-১টাই খাওয়া যায়, এর চেয়ে বেশি খাওয়া যায় না। আমার আবার বাসায় গিয়ে খেতেই হবে, নয়তো আমার হবেই না এটাতে। তারপর এই তো পাশে আমার আরেকটা মামার যে ঘরটা তুলছিল, সেই ঘরটা দেখলাম এর আগে যে কাজগুলা করছিল সেই কাজের ডিজাইন গুলা লাগাইছিল। দেখতে তো খুব সুন্দর লাগছিল। আমার মনে হয় এই ডিজাইনটা নিচে দিল আরো ভালো লাগতো, কিন্তু তারা শুধুমাত্র উপরে ডিজাইনটা করছে, তাও খুব ভালো লাগছিল ঘরটা দেখতে। আর গ্রামে হয় কি, আমার এখানে অনেক মামাই থাকে, তাই সবাইকে বলতে আসছিলাম চলে যাবো বলে। আর এখানে এসে তো আমার ছেলেটা কোল থেকে নেমে গেছে। এখানে একটা ছাগল দেখছিল, সে ছাগল দেখলে কোল থেকে নেমে দৌড়ে যাচ্ছিল এই ছাগলটা ধরে বলে। আসলে এই খোলামেলা জায়গাটা পেয়ে আমার বাবাটা তো অনেক খুশি ছিল। এখানে তো যেখানে যায় সেখানে শুধু ছাগল, গরু, মেয়াও যা সে পছন্দ করে সবকিছু পায়, যেখানে পায় সেখানে সে দাঁড়িয়ে যায়। হাঁস, মুরগি, গরু, ছাগল কোনোটাই সে বাদ দেয় না। আসলে আমাদের বাসায় তো তেমন একটা জায়গা নেই, শুধুমাত্র এই ঘরটাতে। এই এক ঘরের মধ্যে কতটুকু জায়গাতে আর খেলাধুলা করে, অতটুকু জায়গাতে খেলে আমার বাচ্চাটা হয়তো কখনোই মন ভরে না। গ্রামে এসে এই খোলামেলা জায়গাতে ঘুরে ফিরে ও তো অনেক খুশি হয়েছিল, কিন্তু এখানে ও এসে এতটাই বেশি খুশি হয়েছে, তো এই জন্য ও খাওয়ার বন্ধ করে দিচ্ছে। ওরে আমি তেমন কিছু আর খাওয়াতে পারছিলাম না। কয়েক বছর পর আসছিলাম গ্রামে, জানি না আবার কখন আসতে পারবো। এসে তো এবার শুধুমাত্র মামার বাড়িতে বেড়াইছি। এখানে আমার শুধু একটা মামার বাড়িতে বেড়ানো হয়েছে, আর অন্য কোনো মামার বাসায় বা খালাদের বাসায় তো যাওয়া হয় না। এই জন্য তারা অনেকই মন খারাপ করেছিল। তাদের বাসায় গেলাম না কেন, আবার কখন আসা হয় না হয় তার তো কোনো ঠিক নাই। কিন্তু কি আর করার, এখানে আমার বাচ্চাটা একদমই খাচ্ছিল না, যতটা সে খেলছিল খুশি হচ্ছিল। আর এজন্য আমার বেশি দিন থাকা হয়নি, ইচ্ছে ছিল অনেকদিন থাকার, কিন্তু আমার বাচ্চাটার জন্য আমার খুব তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।